কিন্তু মাছের যে পরিমাণ ক্ষতি করে আসলে একটা গরুর আপনি যখন পর্যাপ্ত পরিমাণে খানি দিবেন, খানি দিতে গরু তো রেস্ট না দিতে পারেন, মানে ঘুমাবার সুযোগ না দিতে পারেন, দিনও যদি ঘুমাবার সুযোগ না দিতে পারেন, আপনার গরু কোনো সময় ভালো হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের গরুর যে গড়টা খামারটা, এই খামারটাতে সাইডে দিয়ে নেট জাল দেবো। নেট জাল দেওয়ার কারণে ইদানিং মশা মাছিয়ে প্রচুর পরিমাণে সমস্যা করতেছে, তাই আমরা এই খামারটিতে নেট জাল দেওয়ার চেষ্টা করব। সকাল সকাল গরু কাজ শেষ করে চলে গেলাম 3:30 থেকে একটি নেট কিনে আনলাম 750 টাকা দিয়ে। এটা প্রায় 100 হাত আর 3 হাত বড় আর 100 হাত লম্বা, 750 টাকা দিয়ে কিনে আনলাম। এটা আমাদের জমিগুলোতে বেড়া দিয়ে নেট দিয়ে এই নেট কিনে আনলাম। তারপরে কিনে আনিয়ে বাড়িতে নিয়ে আসে তারপরে গরু ঘরে লাগানোর চেষ্টা করব। আসলে আমাদের গরু ঘরটা বরাক সুবার ফাঁসি, যেহেতু আমাদের বরাক সুবার কারণে মানে মশা মাছি আক্রমণ করে বেশি, তাই মানে কত ধরনের ওষুধ দিলাম মাছির, কোনো ওষুধই কাজও না, মানে একটু সময় কাজ, একটু পরে দেখা যায় আইসা সাইরা একবার বৈশা যে পরিমাণে গরুগুলা খাই আর রক্ত বাইর হয়ে লাই। আর আমাদের যে দুইটা মহিষ আছে, মহিষ দুটারে এত পরিমাণে ধরে, মানে একদম টেঙ্গিতে রক্ত বের করে ফেলে, যে পরিমাণে মাছি সমস্যা করে। তাই নেটজাল লাগিয়ে দেবো। আগে হয়তো দিন যাবৎ শীত ছিল, শীত থাকার কারণে সাইডে দিয়ে পর্দা ছিল, কাগজ দেওয়া ছিল। এখন যেহেতু কাগজ উঠে লেছি, এখন মাছে প্রচুর পরিমাণে সমস্যা করে। মশার তেমন একটা সমস্যা করে না, রাত্রিবেলা কয়েল দিয়ে কয়েল দিলে মশায় আর তেমন একটা সমস্যা হয় না। কিন্তু মাছের যে পরিমাণ ক্ষতি করে আসলে একটা গরুর আপনি যখন পর্যাপ্ত পরিমাণে খানি দিবেন, খানি দিতে গরু তো রেস্ট না দিতে পারেন, মানে ঘুমাবার সুযোগ না দিতে পারেন, দিনও যদি ঘুমাবার সুযোগ না দিতে পারেন, আপনার গরু কোনো সময় ভালো হবে না। আপনি যত খানি দেন, আপনি বেশি খানি দিলেন, মানে বাড়ায় খানি দিলেন, তারপরে গরু ভালো করতে পারতেন না। একমাত্র যদি আপনি মশামাছি থেকে গরুরে না বাঁচায় রাখতে পারেন, কারণ মাছের যে পরিমাণ ক্ষতি করে আসলে রক্ত তো খাই ওই একদম ঘুমাবে দেয় না। যাই হোক, আমরা আজকে নেট জাল দিলাম। নেট জাল দেওয়ার পরে কিছু ভুট্টা বাংলা, আমরা একদিন পর ভুট্টা ভাঙি আমাদের গরুগুলোকে খাওয়ানোর জন্য, যেহেতু নিজেদের ভুট্টা আছে, আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে ভুট্টা আছে আমাদের। যাই হোক, তারপরে একবার জরক্ত গরুগুলাকে গোসল করা, আপনারা জানেন আমি 2বার গোসল করা, একবার সকাল একবার বিকাল জরক্ত গোসল করা। আমি এখন যেহেতু গরমের সিজন, প্রতিদিনই 2বার গোসল করানোর চেষ্টা করি। আর গরুকে অবশ্যই যেহেতু গরমের সিজন গোসল করানোর চেষ্টা করবে 1-2বার। মহিষে 3বার দেওয়া লাগে, বিকালও একবার মহিষের শরীরে পানি দেওয়া লাগে, যেহেতু মহিষের শরীরে একটু গরম বেশি, তাই দুপুরক্ত দেওয়া লাগে, বিকালবেলাও একটু পানি দেওয়া লাগে। যাই হোক, দেখতে পাচ্ছেন কীভাবে গরুগুলোকে গোসল করানো হচ্ছে। আর অবশ্যই কামার করলে মশামাছি থেকে যাতে বিরত থাকতে পারে এই ব্যবস্থা করে রাখবেন। আমি জানি অনেক ওষুধ দিছি, ফিনিশ তারফিন, মানে সব ধরনের ওষুধ দেওয়ার চেষ্টা করছি, কাজও একটু সময় কাজও, তারপরে একবার মাসে আইসা ঢুকে যে পরিমাণ ক্ষতি করে গরুগুলাকে ঘুমাবে দেয় না, একটুও ঘুমাবে দেয় দিনও। তা গরুগুলো যদি রেস্ট না নিতে পারে, না ঘুমাই, তাহলে গরুগুলো ভালো হবে না। যাই হোক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার খামারটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। এ বলে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।